এখানে আমি ময়ূরের আওয়াজ শুনতে পেয়েছিলাম। আমি আর মা পার হচ্ছি। মা তাকাও। মায়ের কি অভূতপূর্ব রূপ। পাথরগুলো গোল গোল ঘুরে আসছে তো, একটাতে বেঁধে গেছিল জুতোটা। দেখো পাথরগুলোকে কিভাবে নিয়ে যাচ্ছে, দেখেছো কি স্রোত এই জায়গাটায়। হর হর মহাদেব, হর হর মহাদেব। ভাবো 2000 সাল পুরনো এই শিবলিঙ্গ। আমরা জলরাম আশ্রমে কালকে পৌঁছেছিলাম। চলো এখন আমরা এখান দিয়ে বেরোচ্ছি, 8:34 বাজে। কালকে আমরা এইখানটায় ছিলাম। চলো নর্মদে হার গোমাতা, চলো নর্মদে হার চলতে। চলো সবাই চলে গেছে, বৌদি দাদা পুপু তো বাবার সাথে আগে চলে গেছে, আমি মা আর পুন্টু পিছনে রয়েছি। নর্মদে হার সারগুলোটাকে যখন আমি প্রথম আদর করেছিলাম, ও তখন আদর খেয়েছিল। সেকেন্ডে আমি যখন ওর কাছে গেলাম, ও ওই দূরে ছিল, আমি এরকম এরকম করলাম হাওয়াতে, ও আমার দিকে দৌড়ে এলো, তারপরে আদর করলাম এইমাত্র। আর এখানে আমি ময়ূরের আওয়াজ শুনতে পেয়েছিলাম। আমরা ওইখানে যখন আরতি করছিলাম ময়ূরের আওয়াজ পেয়েছিলাম, ওটাই এক্সাইটমেন্ট আছি, যদি একটু দেখতে পাই আপনারাও দেখাবো। আওয়াজ করো না, তাহলে ও থাকলে চলে যাবে। দেখো মার্কটা কোথা দিয়ে, যে আশ্রমে ছিলাম তার পাশ দিয়ে মার্কটা, আর দেখো পুরো ঢাল। নর্মদে হার ভাইয়া, নর্মদে হার। বাবা মনে হচ্ছে যেন একটা জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছি। নর্মদে হার, নর্মদে হার, নর্মদে হার, নর্মদে হার, নর্মদে হার। ময়ূর পাখি একবার দেখা দাও। ময়ূর পাখি একবার দর্শন করাও। ময়ূর পাখি কত সুন্দর আওয়াজ শুনতে পাচ্ছিলাম। নর্মদে হার, নর্মদে হার, নর্মদে হার, নর্মদে। আচ্ছা এই রাস্তাটাই তো? হ্যাঁ এটাই হবে। নর্মদে হার, নর্মদে হার। ওই যে ফ্ল্যাগ দেখা গেছে, রাস্তা দেখা গেছে। কাপড়ের ব্যাগটা আছে তো? কই কাপড়ের ব্যাগটা? হ্যাঁ হ্যাঁ আছে আছে। নর্মদে হার। কি সুন্দর জায়গাটা, জঙ্গল হলেও খুব সুন্দর লাগে। নিচে নামলে উপরে বোঝা যায় না যে রাস্তা আছে, আর উপরে থাকলে নিচে বোঝা যায় না যে রাস্তা আছে। পার্বতী বল্লভ সদা শিবায় নমো নর্মদে মাইরে বা, মাইরে বা, পার্বতী বল্লভ সদা শিবায়। নর্মদে হার। চলো 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 চলো। মাকে আটকে দিয়েছি। সামনে একটা পুল রয়েছে, এই পুলটা নৌকো করে পার হচ্ছে মানুষ। এইটাই পার হওয়ার কথা বলছিল। হ্যাঁ ये कौन सी नदी है? और नहीं होगा, उसको बैठे हो ना, आने वाला है क्या तुम्हारे साथ ही हो? सब एक ही साथ है। अच्छा नदी का नाम क्या बोला, फिर से बोलो। करजन नदी। करजन। अच्छा करजन नदी। তো পার হয়ে গেল 2 মিনিটে নৌকা পার। হেভি মিলিয়েছি। ওমা এবার আমি আর তুমি, আমাদের দুজনকে তো নেবে না, বসে থাকতে হবে। এত স্রোত দেখো কিভাবে টেনে নিয়ে চলে যাচ্ছে। पार करने का एक एक कितना लगता है? एक एक को कितना लगता है पार करने का? 10 रुपया। अच्छा আমি আর মা পার হচ্ছি। মা তাকাও। এই তো নর্মদে। নর্মদে হার, হর হর নর্মদে। কার্জন নদী পার হচ্ছি আমরা। এই যে পারও হয়ে গেলাম বলতে বলতে। চলো 2 মিনিটে নৌকা পার।
नाव भैया हंस रहा है मेरा बात सुन के। आप सबको पार लगाते हो, चलो चलो नर्मदे हार। हाँ, नर्मदे हर। वाह कितना अच्छा है ये লোকেশন। সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে। নর্মদে হার, নর্মদে হার, নর্মদে হার, নর্মদে হার, নর্মদে হার, নর্মদে হার। মায়ের কি অভূতপূর্ব রূপ, কি সুন্দর লাগছে দেখো একবার। আরে ছোট নর্মদা পিছনে কেন? একটা জিনিস দেখাই তোমাদের, বাবা লক্ষ্য করলো এটা। ঢিবি আছে পাহাড়, তো এর মধ্যে এই ছোট ছোট গর্ত করেছে পাখিরা। ওই দেখো ঢুকছে, দেখছো? ওই দেখো ঠিক টাইমের জায়গাটা ওই ছোট ছিদ্রের অ্যাটেমে যেতে হবে, না হলে এই দেখো চলে আসছে কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জায়গাটা কি লাগছে বলো, লাভলি, আর বিশাল উঁচু, মানে একটা ছবির মতন লাগছে সত্যি। নেচার কত সুন্দর। এই দেখো পাশেই কিন্তু বিশাল একটা স্লাইডিং হয়েছে, যার চিহ্ন তোমরা দেখতে পাচ্ছ। আর এরই অংশ দেখতে পাচ্ছ ওখানে গিয়েও পড়েছে, মানে নদীতে চলে গেছে, এত বড় স্লাইডিং হয়েছে। উপরের অংশটা বেলে মাটির গোছের আছে, আর নিচেরটা লাগছে ল্যাটেরাইট টাইপের মাটি, ওই জন্য নিচেরটা ভাঙতে দেরি হবে, ভাঙতে আর এই স্লাইডিংয়ের জন্য টাওয়ারটা যখন তখন পড়ে যেতে পারে, তো তাই জন্য কী করছে ওই দিকের পার্টের তারগুলোকে কেটে দেওয়া হয়েছে, মানে যখন তখন এরা ধসে যেতে পারে। পাট ধরে এসে এই দিক দিয়ে মার্ক করে দিয়েছে, এই দিক দিয়ে আমাদের যেতে হবে। এই দিকেই মার্ক তো, না আবার আসতে হবে? হ্যাঁ মার্কেট দিকে। সকাল সকাল খালি চড়াই আর চড়াই হচ্ছে। ওই দেখো আমরা ওই জায়গাটায় ছিলাম, ওই দেখো পরিক্রমাবাসীরা আসছে, দেখো গভীর অরণ্য, গাছগুলোকে দেখলেই ভয় লেগে যাবে। আমরা এখন পৌঁছালাম সুখদেব মন্দিরে। তো এটা খুব প্রাচীন মন্দির। এই যে কিছু ধ্বংসাবশেষ রয়েছে, এ তো নতুন হয়েছে, কিন্তু এই যে সাইডে দেখতে পাচ্ছ কিছু ধ্বংসাবশেষ রয়ে গেছে। এবার চলো ভিতরে যাই। মন্দিরে ঢুকতেই দেখো এরকম কিন্তু গোল করে ঘন্টা ঝোলানো রয়েছে, রুদ্রাক্ষ দিয়ে বাঁধা, আর একটা করে ডামরুও লাগানো রয়েছে। জয় সুখদেব বাবার জয়। আচ্ছা সুখদেব বলতে এখানে ভগবান শিব সুখদেব নামে প্রতিষ্ঠিত হয়েছে এখানে। জয় সুখদেব বাবার জয়। আপনি পূজারি নি? প্রদীপটার ডিজাইনটা দেখো একবার। জয় সুখদেব বাবার জয়। বাবাকে মানে সুখদেব বাবাকে নিমন্ত্রণ করে গেছে, সেটা বলতে হবে না? খুব সুন্দর কাঠটা করেছে, সুখদেব বাবাকে নিমন্ত্রণ করে গেছে। এই বলছে এটা নিয়ে যাবে, এটা বাবাকে নিমন্ত্রণ করে গেছে, রেখে দাও। বলছে নিয়ে যাব। আর এটা হচ্ছে মন্দিরের মুখ্য দ্বার, বড় কাঠের দরজা, পাশেই ছোট্ট করে একটা মন্দির রয়েছে রাধা কৃষ্ণের। এই হচ্ছে সুখদেব মন্দির, বাইরেটা খুবই প্রাচীন মন্দির, কত সাল পুরনো আমার জানা নেই, এখানে কেউ নেই, নাহলে জিজ্ঞাসা করতাম। চলো আপাতত যাই। আর এই যে এটা হচ্ছে মন্দিরের মুখ্য দ্বার, এইখান থেকে পুরো সামনে থেকে মা নর্মদাকে দেখা যায়। মন্দিরটা যে এককালে বিশালের বাগাবর আড়ম্বর ছিল সেটা বোঝা যায় এই সিঁড়ি দেখলেই। দেখো সিঁড়িটা কত মজবুত এবং দুটো। আর তোমাদের যে টাওয়ারটা দেখেছিলাম লাইন কাট করেছে এইখান থেকেই, এই যে এইটা এখান থেকে, তাহলে আমি বুঝতে পেরেছো কালের নিয়মে হয়তো তোমরা কোনোদিন নাও দেখতে পারো, হয়তো মা যদি না চান। এই টাওয়ারটাকে, এই টাওয়ারটা কি মন্দির পরিসরই। আচ্ছা হ্যাঁ, ধসে যেতে পারে যেভাবে ধসছে। হ্যাঁ যেভাবে ধসছে সেভাবে, এটা প্রচুর হাইট আছে এখান থেকে। আমরা ওই নিচ থেকে এসেছিলাম, ওই দিক দিয়ে ওই যে দেখতে পাচ্ছ পরিক্রমাবাসীরা উঠছে, তো ওখান থেকে এসেছিলাম, আর ওখান থেকে দেখিয়েছিলাম
আমরা আবার নেমে আসলাম, সেই পথেই কিন্তু আমরা আবার যাচ্ছি, খালি মন্দিরটা দর্শনের জন্য উপরে গেছিলাম। এই যে দেখতে পাচ্ছ পিছনে পরিক্রমাবাসী আসছে। আর তোমাদের দেখাই মা নর্মদায় একটা পাথর রয়েছে যেটা পুরো হাতির মতন লাগছে। দেখো পাথরটাকে পুরো হাতির মতন লাগছে। সামনে ছোট একটা পুল আছে, পুলটা ছোট কিন্তু স্রোত প্রচুর। পুল ক্রস করতে হচ্ছে। প্যান কোথায় তুলেছে পুন্টু দেখো, কত স্রোত দেখো। ওই পাথরটাকে নিয়ে যাচ্ছে দেখো, ওই দেখো, ওই দেখো, ও নিয়ে চলে যাবে, নিয়ে চলে গেল। ওই এত স্রোত, পুন্টু জুতো খালি পড়েছে, কোথায় নিয়ে চলে গেছিল। পুন্টুর কি বুদ্ধি দেখো, এত স্রোত জলে জুতো পরে নেমেছে। আমিও দৌড়েছি, ভিডিও রেকর্ড খালি করা হয়নি, আমিও দৌড়েছি। এইখানে এসে একটা জুতো থামিয়েছি, তারপর আবার এইখান থেকে ওর পা দিয়ে আরেকটা খুলে গেছে, ওখানে গিয়ে ও থামিয়েছে। আরে ওখানে মা নর্মদার কি কৃপা, এই পাথরগুলো গোল গোল ঘুরে আসছে তো, হ্যাঁ একটাতে বেঁধে গেছিল জুতোটা। তোর কপাল ভালো, নাহলে এবার খালি পায়ে হাঁটতে হতো। মানে প্রচণ্ড স্রোত এইখানে। এই দেখো পাথরগুলোকে কিভাবে নিয়ে যাচ্ছে, দেখেছো কি স্রোত এই জায়গাটায়। পুল ক্রস করা আমাদের মনে থাকবে এই পুন্টুর জন্য। একটু নে আমার পোশাক। না আছে আছে আছে। না না, আমার পোশাক। আমরা একটু বালভোগ করছি, সকালবেলা করেছি, এত হেঁটেছি আমাদের খিদে পেয়ে গেছে। इनकी कृपा से हमें सब खाने को मिल रहा है, बढ़िया बढ़िया एकदम। क्या কায়া কা বিস্কিট। কেলা का बिस्किट? अच्छा 11:16 আমরা একটা আশ্রমে পৌঁছালাম, নর্মদে হার। আমরা যে আশ্রমে এলাম পাটনা গাঁও চন্দ্রকান্তেশ্বর মহাদেব আশ্রম। এই হচ্ছে চন্দ্রকান্তেশ্বর মহাদেব। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। চন্দ্রকান্ত মহেশ্বর আশ্রম থেকে আমরা চলে যাচ্ছি। এখানে পঙ্গত করতে পারতাম, কিন্তু এখানে একটু বলছে মহারাজ যে এখানে জলের সমস্যা আছে, একটু দেরি হবে। তো 2.5 কিলোমিটার দূরে একটা আশ্রম আছে, আমরা সেখানেই চলে যাচ্ছি। গরুটাকে দেখো, সিংটাকে দেখো, ঠিক আছে, পুরো রাজকীয়। এর সিংটাও সেরকম। দোনো নন্দী হয়, আচ্ছা সত্যিই নন্দীর মতনই দেখতে। ওই দেখো বাবা, আপকা হ্যাঁ। আচ্ছা সকাল থেকে কিনারা ধরে হেঁটেছি, এখন যাচ্ছি রোড ধরে। আরে বাহ কি সুন্দর পাখি দেখো, পুরো সবুজে ঢেকে গেছে। পুন্টু আমাকে দেখালো। 12:08 বাজে অন্য ক্ষেত্রে পৌঁছালাম, ওই যে সবাই ঢুকছে। হরিওম সেবাশ্রম। নর্মদে হার, নর্মদে হার। হরে রাম 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 হরে হরে, নর্মদে হার। হরিওম সেবাশ্রম থেকে এখন আমরা পাঙ্গাতে আগের দিকে যাচ্ছি। প্রায় 8-9 কিলোমিটার আমাদের চলতে হবে। এটা ছিল আখের ক্ষেত, ঠিক আছে, আখ সবে কাটা হয়েছে। দেখো কিরম বান্ডিল করে করে আখ তোলা হচ্ছে। আমার পুকুর আখ খেতে ইচ্ছে করছে, তাই একটা চাইলাম। কত বড় বড় আখ দিয়ে দিয়েছে। এলে এক পাকার, আপনি মিলকে খালে না। আরে ধর না, একটা ধর না, আমার হাত ইয়ে হয়ে যাচ্ছে। আখ নিয়ে যেতে পারছে না। এই না তুই আমার লাঠিটা ধর, আমি আখটা নিই। লাঠিটা ধর, আমাকে আখটা দে, লাঠিটা ধর। 2.5 কিলোমিটার প্রায় হেঁটে এসেছি। এখন আমরা যাচ্ছি একটা শিবলিঙ্গ দর্শন করতে, কোটেশ্বর মহাদেবের। প্রত্যেকটা আশ্রমে শিবলিঙ্গ রয়েছেই রয়েছে। আমরা যাচ্ছি, ম্যাক্সিমামই দেখতে দেখতে যাচ্ছি, তোমাদেরকেও দেখাচ্ছি। কি ভারী ভারী। কোটেশ্বর মন্দিরে পৌঁছালাম, চলো কোটেশ্বর মহাদেবের দর্শন করাই। এই হচ্ছে কোটেশ্বর মন্দির। এই যে কোটেশ্বর মহাদেব। তোমাদেরকে বলে রাখি, এই শিবলিঙ্গ আমি যতটা শুনলাম 2000 সাল পুরনো এই লিঙ্গ। হর হর মহাদেব, হর হর মহাদেব। নর্মদে হার, নর্মদে হার। যেন আখ তুলছে সবাই। এটা মনে হয় এখনো হচ্ছে গান্না কাটার টাইম। লরিতে করে করেও নিয়ে যাচ্ছে গান্না, দেখলাম। আমরা শিশোদ্রার দিকে পৌঁছাচ্ছি। শিশোদ্রা 1 কিলোমিটার আছে, 1 কিলোমিটারের কম হবে।
আমরা থাকবে না, আরো যাবে। বলছে তো কার্তিকেশ্বরে থাকবে, তাহলে আরো 3 কিলোমিটার যেতে হবে, মোট 4 কিলোমিটার। না, মাতাজি বললো 5 কিলোমিটার। তাই ওখান থেকে হ্যাঁ, এই দেখো শিশোদ্রা 1 কিলোমিটার, মানে 1 কিলোমিটারের বেশি ছিল আমি যেখান থেকে বলেছি। সামনে পড়বে কাতরম, তারপরে পড়বে নাবরা। তুই গুজরাটি ভাষা কি করে পড়ছিস রে? এ সব পড়ে ফেলছে, সব পড়ে ফেলছে পুন্টু। 19-20 হচ্ছে কিন্তু সবই পড়ে ফেলছে, গুজরাটি ভাষাও পড়ে ফেলছে। কি লেখা আছে পর? শিশোদ্রা। আমরা শিশোদ্রা পৌঁছালাম। হ্যাঁ, এতক্ষণ রোড ভালো রাস্তা ছিল। এ দেখো পরিক্রমাবাসী কিছু আসছে, ম্যাক্সিমাম আগে চলে গেছে, সামনেই আছে। অলমোস্ট 5টা বাজতে যায়। এখানে গাঁদা ফুলের চাষ হয়েছে, দেখো গ্রামের মধ্যে। পুরো জায়গাটা কি সুন্দর লাগছে। গাদা নিয়ে যাবে। না 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 না, আমরা কার্তিকেশ্বর পৌঁছেতেই চলেছি, আর 1/2 কিলোমিটার প্রায়। এখানে একটা ব্রিজ আসবে, সেই ব্রিজটা ক্রস করে একটুখানি যা ছিঁড়ে নিল। দেখুন গাছ থেকে ফুলটা ছিঁড়ে নিল। কার্তিকেশ্বর মহাদেব 0 কিলোমিটার। এই যে কার্তিকেশ্বর মহাদেব মন্দির। 0 কিলোমিটারটা কোথায় লেখা? 00 লেখা নেই। হ্যাঁ তো ওই তো আমার এদিকে লেখা। ও ভাগ্যিস তুই বললি। আর এত কষ্ট করার পর আমরা আশ্রমের মুখটা দেখেই ফেললাম। ওই যে আর 5 মিনিট মতো লাগবে রাস্তা। লেটস গো। নর্মদেহার 5:48 আমরা কার্তিকেশ্বর মহাদেব আশ্রমে পৌঁছালাম। এই এপিসোডটাকে এখানে শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। বাবা নর্মদেহার। বাদুর না মানে